আমি আপনাদেরকে আগেও জানিয়েছি যে একটা ভিডিও করার জন্যে আমার মতো একজন অ্যামেচার ইউটিউবারের প্রায় 3 ঘন্টা সময় লাগে। তো এখন এটা সংশোধন করে বলছি যে কমপক্ষে 3 ঘন্টা সময় লাগে, কারণ কালকে রাত্রির থেকে চেষ্টা করে করে এই ছবিগুলো তৈরি করা এতক্ষণে আমি কমপ্লিট করতে পারলাম। তো সেই কারণে এতটা পরিশ্রম করার পরেও আপনাদের কাছ থেকে আমি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার একটা প্রত্যাশা করতেই পারি। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা অতি অবশ্যই হালকা করে একটু লাইক করবেন, বন্ধুবান্ধবদের মধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি যেখানে যেখানে সম্ভব একটু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, আমরা এর আগে শ্বেতাম্বর জৈন পরম্পরা অনুসারে ভগবান মহাবীরের জীবনী আলোচনা করেছি। আপনারা জানেন যে জৈন ধর্মে প্রধান যে দুটো সম্প্রদায়, সেটা হচ্ছে শ্বেতাম্বর সম্প্রদায় এবং দিগম্বর সম্প্রদায়। যদিও প্রায় অধিকাংশ ক্ষেত্রেই আমরা একই মান্যতা অনুসরণ করি, তবু কিছু কিছু জায়গায় একটু তফাৎ থেকে যায়। তো স্বাভাবিক কারণেই শ্বেতাম্বর মান্যতা অনুসারে ভগবান মহাবীরের জীবনচরিত আলোচনা করার পর একটা দায়িত্ব থেকেই যায় যে দিগম্বর পরম্পরায় ভগবান মহাবীরের জীবনী আমরা কিভাবে দেখি সেটাও একটু চর্চা করা। তো আমরা সেই হিসেবেই চর্চা করছি। এই জম্বুদ্বীপের ভরতক্ষেত্রে লক্ষ্মী সমৃদ্ধ স্বর্গখণ্ডের তুল্য এক প্রসিদ্ধ ও বিস্তৃত দেশ ছিল, যার নাম বিদেহ। এটা মহাবিদেহ ক্ষেত্র সেটা নয়, আমাদের জম্বুদ্বীপের মধ্যেই, আমাদের ভারতবর্ষের মধ্যেই, এই ভরতক্ষেত্রের মধ্যেই বিদেহ নামক একটা দেশ ছিল। এই দেশ ছিল অত্যন্ত সুসমৃদ্ধ। প্রতি বছর প্রচুর ধান উৎপন্ন হতো, প্রচুর গবাদি পশু ছিল। তো সেই সময়ে ওই গোধন এবং ধান, এই দুটোই ছিল মানুষের সমৃদ্ধির অন্যতম প্রধান লক্ষণ। তো সমস্ত প্রজারা তারা ধান্য এবং গবাদি পশুর দ্বারা সুসমৃদ্ধ ছিল, এবং সেই দেশটা ছিল সমস্ত প্রকার উপসর্গ থেকে মুক্ত। দুর্ভিক্ষ, মহামারী, অতিবৃষ্টি, বন্যা এইসব একেবারেই ছিল না। এবং সেই দেশটা খেট, খর্বট, মটম্ব, পুটভেদন, দ্রোণমুখ, সোনার উপর খনি, গ্রাম এবং ঘোষ এরকম বিভিন্ন জনপদ দ্বারা অলঙ্কৃত ছিল। তো এখানে কতকগুলো শব্দ একটু অপরিচিত মনে হতে পারে, সেগুলো একটু ব্যাখ্যা করে দিই। যেসব নগর নদী এবং পর্বত দ্বারা পরিবেষ্টিত তাদেরকে বলা হয় খেট, আর যে নগর কেবল পর্বত দ্বারা পরিবেষ্টিত তাকে বলা হয় খর্বট। 500 গ্রাম দ্বারা পরিবেষ্টিত নগরকে বলা হয় মটম্ব, আর সমুদ্র বন্দরকে বলা হতো পুটভেদন বা পত্তন। নদী তীরে যে বসতি তাকে বলা হতো দ্রোণমুখ। আর আমরা জানি সোনা, রূপা প্রভৃতি খনিজ পদার্থ যেখানে পাওয়া যায় তাকে বলে খনি। যে ভূমিতে শস্য উৎপন্ন হয় তাকে বলা হয় ক্ষেত্র বা ক্ষেত। এবং একটা বেষ্টনী দিয়ে ঘেরা ঘর রয়েছে যেখানে, এবং যেখানে মূলত কৃষকেরা বসবাস করেন, যে জায়গা উদ্যান এবং গৃহে সমৃদ্ধ তাকে বলা হয় গ্রাম। এদের মধ্যেও যেখানে আহির জাতির লোকেরা বসবাস করেন তাকে বলা হয় ঘোষ। সম্ভবত এই ঘোষ কথাটা থেকেই আহির জাতির যে পদবী ঘোষ এটা এসেছে। তো বিদেহ দেশ এই সকল কিছু দ্বারা অলঙ্কৃত ছিল। স্বভাবতই প্রজারা সেখানে মহাসুখে বসবাস করত।
তো সেই দেশ কি আর কোনো অংশে কম থাকতে পারে যেখানে পুণ্যভূমিতে ইক্ষ্বাকু বংশের রাজারা স্বর্গ থেকে চ্যুত হয়ে জন্মগ্রহণ করেন? সেই বিদেহ দেশে কুণ্ডলপুর নামে একটা মনোরম নগর ছিল। সেখানকার আকাশ ছিল শঙ্খের মতো শুভ্র এবং শরৎ ঋতুর মেঘের মতো উঁচু উঁচু অট্টালিকার সারির কারণে সেই নগর বিশেষভাবে সুশোভিত হতো। সেই নগরের যে প্রাসাদগুলো ছিল তাদের সামনে চন্দ্রকান্ত মণি, সূর্যকান্ত মণি, চন্দ্রকান্ত মণি, পদ্মরাগ মণি, বৈদুর্য মণি প্রভৃতি রত্নে সজ্জিত ছিল। সেই নগরে কোথাও মুক্তোর মালা ঝুলছে, কোথাও মরকতমণির দীপ্তি ছড়াচ্ছে, কোথাও হীরার জ্যোতি বিরাজ করছে, আবার কোথাও বৈদুর্যমণির নীলাভ আভা বিকিরিত হচ্ছে। তো এই নগরের গুণাবলীর বর্ণনা করতে গেলে এইটুকু বলাই যথেষ্ট যে এই নগরেই স্বর্গ থেকে অবতরণ করে জন্ম নিয়েছিলেন ভগবান মহাবীর। তো এই যে কুণ্ডলপুর নগর, এই নগরের রাজা ছিলেন সিদ্ধার্থ। তিনি ছিলেন রাজা সর্বার্থ এবং রানী শ্রীমতীর পুত্র, যিনি সমস্ত পদার্থের দর্শনকারী, সূর্যের মতো দীপ্তিমান এবং সমস্ত অর্থ এবং পুরুষার্থে সিদ্ধ সেই সিদ্ধার্থ এই দেশের রাজা ছিলেন। একটা মজার ব্যাপার এখানে হরিবংশ পুরাণে বলছেন আমাদের আচার্য জিনসেন, যেই নগরের লোকেরা ধার্মিক থাকলেও তারা পরলোকের ভয় থেকে মুক্ত ছিল। তো এটার অর্থ কিন্তু পরলোক মানে স্বর্গ, নরক, পরজন্ম এটা নয়। পরলোক মানে অপরলোক, অর্থাৎ শত্রুপক্ষ। শত্রুপক্ষের ভয় থেকে তারা মুক্ত ছিল, কারণ সিদ্ধার্থ রাজার সুশাসনে কোনো শত্রু এই নগর আক্রমণ করার সাহস পেত না। ফলে তারা শত্রুশূন্য শান্তিপূর্ণ জীবনে অভ্যস্ত ছিল। তো রাজা সিদ্ধার্থের কথা বলতে গেলে এটুকু বলাই যথেষ্ট যে স্বয়ং ভগবান তো আর যার তার ঘরে জন্মগ্রহণ করেন না। এই রাজা সিদ্ধার্থ, যিনি স্বয়ং ভগবান বর্ধমান মহাবীরের পিতা, তার মহিমা বর্ণনা করার ক্ষমতা কে রাখে? এ তো গেল প্রভু মহাবীরের পিতার কথা। আর মাতা কে ছিলেন? অত্যন্ত উচ্চ পর্বত থেকে যেভাবে নদীর প্রবাহ অবিরল ধারায় প্রবাহিত হয়, সেই রকম উচ্চকুল থেকে জন্ম নেয়া স্বাভাবিক স্নেহস্বরূপ এক নদীর মতো এই রানী ছিলেন, অর্থাৎ রাজা সিদ্ধার্থের রানী ছিলেন প্রিয়কারিণী। ইনি চেটক রাজার 7 কন্যার মধ্যে জ্যেষ্ঠ কন্যা। তিনিই ছিলেন সেই মহীয়সী রানী যিনি মহাবীর ভগবানের জন্মদানের জন্য তিনি নির্বাচিত হয়েছিলেন। ফলে তারও গুণবর্ণনা আমাদের পক্ষে সম্ভব নয়। একদিকে যখন দেবসমূহের স্তব, রত্নবর্ষণ ও আকাশমণ্ডলের জ্যোতির্ময় পরিবেশ বিরাজ করছিল, তখন ভগবান মহাবীর অচ্যুত স্বর্গের উচ্চতম পুষ্পোত্তর বিমান থেকে গর্ভে অবতরণের জন্য উদ্যত হন। সেই সময় রানী প্রিয়কারিণী নিদ্রার মধ্যে 16টি শুভ স্বপ্ন দর্শন করে ভগবান মহাবীরকে গর্ভে ধারণ করেন। এই যে আপনাদেরকে বলছিলাম না যে ছবি তৈরি করতে প্রচুর সমস্যা হচ্ছে, দেখুন রানী প্রিয়কারিণী স্বপ্ন দেখছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন। তো স্বাভাবিকভাবেই ছবিটা এরকমই হওয়া উচিত ছিল যে উনি বিছানায় শুয়ে আছেন এবং সেই অবস্থায় 16টি স্বপ্ন দেখছেন।
এবং এখানে রাজা সিদ্ধার্থের ছবি আসার কোনো প্রশ্নই নেই। কিন্তু সমস্যা যেটা হয়, ছবি গণ্ডগোল হয়ে যায়, আর সেই জন্যেই সময় লাগে ভিডিও তৈরি করতে। তো ভগবান রানী প্রিয়কারিণীর গর্ভে অবতরণ করলেন। যখন ভগবান রানীর গর্ভে অবতরণ করলেন তখন চলছে বর্তমান অবসর্পিণীর চতুর্থকাল, অর্থাৎ দুষমা সুষমা কাল। সেই দুষমা সুষমা কালের মাত্র আর ৭৫ বছর ৮.৫ মাস বাকি। এই সময় আষাঢ় মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে রানীর গর্ভধারণ হল। যেভাবে বর্ষাকালে মেঘমালার আড়ালে সূর্য শোভিত হয়, বর্ষার মেঘ সূর্যকে আবৃত করতে পারে না, মেঘের আড়াল থেকে সেই সূর্যের প্রকাশ আমরা দেখতে পাই। তেমনি দিককুমারীদের দ্বারা সজ্জিত দীপ্তিমান শরীরধারিণী জননী প্রিয়কারিণীকে সেই গোপন গর্ভ শোভাদান করছিল। এরপর ৯ মাস ৮ দিন অতিক্রম করার পর আবার উত্তর ফাল্গুনী নক্ষত্রেই যখন চন্দ্র অবস্থান করছে, সেই সময় ভগবানের জন্ম হল। তখন অন্তিম তীর্থঙ্কর ভগবানের মাহাত্ম্যে, তার জন্মের মাহাত্ম্যে দেবতাদের সিংহাসন এবং মুকুট কেঁপে উঠল এবং তারা অবধি জ্ঞান দ্বারা ভগবানের জন্মের সংবাদ জানতে পারলেন। তখন শঙ্খ, ভেরি, শিঙে, ঘণ্টা ইত্যাদির ধ্বনি শুনে দেবলোকের ৪ প্রকার দেবতারা, ওই যে আমরা আগে জেনেছি, ভবনবাসী দেব, ব্যন্তর দেব, জ্যোতিষী দেব এবং কল্পবাসী দেবরা, তারা সদল বলে মহারূপে অলঙ্কৃত হয়ে কুণ্ডলপুরে দিকে রওনা হলেন। ইন্দ্র ছিলেন তাদের অগ্রপথিক। তো কুণ্ডলপুর নগরে এসে তারা সেই নগরকে ৩ বার পরিক্রমা করে চন্দ্রমুখসম জিনেন্দ্র ভগবান ও তার পিতামাতাকে প্রণাম করলেন। প্রণাম করার পর ইন্দ্রাণী গেলেন রানী প্রিয়কারিণীর শয়নকক্ষে। সেখানে ইন্দ্রাণী দৈবী মায়ার দ্বারা রানী প্রিয়কারিণীর পাশে তার কোলে একেবারে হুবহু তীর্থঙ্কর ভগবানের মতো দেখতে একটি শিশু, মায়া শিশু রেখে আসল জিন শিশুকে নিয়ে তিনি ইন্দ্রের কাছে অর্পণ করলেন। ইন্দ্র তাকে দুহাতে ধারণ করে বহুক্ষণ ধরে তার আরাধনা করলেন এবং 2 চোখ দিয়ে দেখে ইন্দ্রের যেন তৃপ্তি হচ্ছিল না, ফলে সহস্র চক্ষু দিয়ে তিনি দেখতে লাগলেন। তখন থেকেই ইন্দ্রের নাম হয় সহস্রলোচন। এরপর ইন্দ্র কি করলেন? এরপর ইন্দ্র তীর্থঙ্কর ভগবানকে ঐরাবত হাতির উপর অধিষ্ঠিত করলেন। যে ঐরাবতের গা ছিল চন্দ্রের মতো, তার আকার ছিল সুমেরু পর্বতের শিখর তুল্য এবং তার গণ্ড থেকে ঝরছিল অবিরল মদের ধারা। দেবতাদের সঙ্গে নিয়ে ইন্দ্র ঐরাবতের পিঠে ভগবানকে স্থাপন করে তাকে সুমেরু পর্বতে নিয়ে যান। তো সুমেরু পর্বতে ইন্দ্র নিয়ে গেলেন এবং সেখানে পাণ্ডুক বন নামে অপরূপ স্থানে সুমেরু পর্বতের উপর একটা অসাধারণ সুন্দর বন আছে, যার নাম পাণ্ডুক বন, এবং সেখানে আছে একটি শিলা যার নাম পাণ্ডুক শিলা। তো সেই সুমেরু পর্বতের উপরে পাণ্ডুক বন নামক একটি বনে, অপরূপ বনে পাণ্ডুক নামে প্রসিদ্ধ শিলার উপর সিংহাসনে জিন শিশুকে স্থাপন করে স্বর্ণপাত্রে ক্ষীরসাগরের জলের দ্বারা
দেবগণের সঙ্গে তার অভিষেক করেন। এখানে আমরা একটা ছবিতেই দুটো ছবি দেখতে পাচ্ছি। বাঁ দিকের ছবিতে ইন্দ্র ভগবান নিয়ে আসছেন সুমেরু পর্বতে পাণ্ডুক বনে, আর তারপর দ্বিতীয় যে ছবিটা রয়েছে পাশে ডান পাশে, তাতে আমরা দেখতে পাচ্ছি সেই পাণ্ডুক শিলায় বসিয়ে, পাণ্ডুক বনে পাণ্ডুক শিলায় বসিয়ে ভগবানের অভিষেক হচ্ছে। কোথাকার জলে অভিষেক হচ্ছে? দেবতারা সোনার কলসে করে ক্ষীর সাগরে জল আনতে যাচ্ছেন, ডান দিকের ছবিতে দেখো, এই দেখুন। এবং সেই ক্ষীর সাগরের জল দিয়ে দেবতারা ভগবানের অভিষেক করলেন। তারপর তাকে ভূষণ এবং মালায় অলঙ্কৃত করলেন এবং স্তব স্তুতি করলেন। পরে আবার তারা তাদের এই জন্ম কল্যাণক উৎসব সমাপন করার পর তারা সেই শিশুকে আবার ফিরিয়ে দিয়ে এলেন প্রিয়কারিণীর কোলে এবং তাকে শাস্ত্রানুসারে পূজন করে পিতামাতা সিদ্ধার্থ এবং প্রিয়কারিণীকে আনন্দ দানকারী সেই জিন শিশুর নামকরণ করলেন বর্ধমান। এই বর্ধমান নামকরণ করার পর তারা নিজেরা স্বস্থানে প্রত্যাবর্তন করলেন আনন্দ করতে করতে। আজকে এইটুকু ভিডিও আপনাদের জন্য দিলাম। এর পরের দিন আর একটু বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। আবার বলছি, কেমন লাগছে আপনারা অন্তত এটুকু তো আমাকে জানাতে পারেন, এতে আপত্তি কোথায়? বচনে কা দারিদ্রতা।